আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দেখো তোমাদের এইখানে গত 11 অক্টোবর একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশের মধ্যে কি বলা হয়েছে, আজকে হচ্ছে আজকে 12ই অক্টোবর, গতকালকের নোটিশ এটা। তো 24-25 শিক্ষাবর্ষে ভর্তির অবগতির জন্য শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যে 6,500 টাকা যারা জমা প্রদান করেছে তাদের ভর্তির মাইগ্রেশন প্রক্রিয়া চলমান আছে। তাদের মাইগ্রেশন অফ করা অন করার কোনো প্রয়োজন নাই, যেইভাবে চলছে সেভাবে চলমান আছে। আচ্ছা, যারা টাকা জমা দিতে পারেনি বা বিষয় পায়নি তারা আগামী 13 থেকে 14 তারিখের মধ্যে নতুনভাবে শূন্য থাকা আসনে বিষয় নির্বাচনের জন্য চয়েস দিতে পারবে। অর্থাৎ তাদের আবারও সাবজেক্ট এবং কলেজ চয়েস দিতে হতে পারে। ঠিক আছে, এই যে এখানে বলেছে ক্লিয়ারলি যে 13 থেকে 14 তারিখে বিষয় নির্বাচনের জন্য চয়েস দিতে পারবে। আর যারা টাকা জমা দিয়েছে তাদের পূর্ব ঘোষিত ক্লাস শুরুর তারিখ 30 থেকে নিজ নিজ কলেজে উপস্থিত হবে। আচ্ছা, উপস্থিত হয়ে কি কি করবে? টাকা জমার স্লিপের ফটোকপি ও ভর্তির ফির বাকি অংশ, অর্থাৎ এই যে ভর্তি ফি কিন্তু 6,500 টাকা না, আরো ভর্তি ফি রয়েছে। তো এইখানে ভর্তি ফি বাকি যে কলেজ থেকে যে ভর্তি ফিটা নির্ধারণ করবে, এই 6,500 টাকা নিয়েছে, এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সেন্ট্রাল থেকে। ঠিক আছে, সেন্ট্রাল থেকে এই টাকাটা নেওয়া হয়েছে 6,500 টাকা। এবং তুমি যে কলেজে সাবজেক্ট পেয়েছো সেই কলেজ থেকে আরো আরো তোমাকে ফি জমা দিতে হবে, সেই কলেজ থেকে নির্ধারণ করবে। তো সেটা হয়তো তোমাদের কলেজে আগে থেকেই জানিয়ে দেবে। তো এখন দেখো যে 30 তারিখে তোমাদের কিন্তু এই যে যারা তৃতীয় মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছো তারা কলেজে গিয়ে নিজ নিজ কলেজে গিয়ে ক্লাস শুরু হবে 30 তারিখে। ঠিক আছে। আচ্ছা, টাকা জমার স্লিপের ফটোকপি এবং ভর্তি ফির বাকি অংশটা দিতে হবে। এরপরে হচ্ছে স্লিপের ফটোকপি কোনটা? ওই যে টাকা জমা দেওয়ার সময় যে রসিদটা তোমরা পেয়েছো। এরপরে এসএসসি এইচএসসি এর মূল মার্কশিট। তারপর হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হলো। এই হচ্ছে তোমাদের নোটিশ। এটা দেওয়া হয়েছে এ কে এম ইলিয়াস স্যার, অন্তর্বর্তীকালীন প্রশাসন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। তিনি এটা 11ই অক্টোবর দিয়েছে। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সর্বশেষ নোটিশ। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, ফেসবুক পেজের ইনবক্সে জানাবে। এবং তোমাদের জন্য আমাদের বিশেষ এক্সাম ব্যাচ রয়েছে। তোমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছো, তোমাদের এই এক্সাম ব্যাচে আমি ভর্তি হওয়ার জন্য অনুরোধ করছি। কেন অনুরোধ করব? কারণ এই এক্সাম ব্যাচে তোমরা যেই যেই জিনিসগুলো পাবে তা অন্য কেউ দিতে পারবে না। ঠিক আছে। আমাদের এই এক্সাম ব্যাচে দেখো কমপ্লিট সাজেশন আমরা দিব। তারপরে 1,000-এর উপরে, 1,000 কেন, আরো বেশি, আরো বেশি তোমার এমসিকিউতে এক্সাম দিতে পারবে উইথ এক্সপ্লানেশন। ঠিক আছে, এক্সপ্লানেশন সাথে থাকবে। তাহলে আর কি কি প্রয়োজন তোমার বলো? আমরা যে প্রশ্নগুলো তৈরি করি সেগুলো তোমার সেই প্রশ্নগুলো কোনো মানে অযথা প্রশ্ন না বা কঠিন কোনো প্রশ্ন না, একেবারে পরীক্ষা উপযোগী প্রশ্ন। কারণ যে টপিকগুলো থেকে পরীক্ষায় আসে টপিকগুলোর সেই টপিকগুলোর উপরেই কিন্তু তোমাদের প্রশ্ন করা হয়। এরপরে তোমাদের আহ, আহ, 16টা পরীক্ষা নেওয়া হবে। 16টা পরীক্ষা নেওয়া হবে সলিউশন আফটার এক্সাম। তোমার সেই যেই তোমার পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার পরেই পিডিএফ আকারে আমরা সলিউশন দিয়ে দেবো। এরপরে ডাউট সলভিং থাকবে, ডাউট সলভিং পার্ট থাকবে। আমাদের টিচাররা রয়েছে, আমি রয়েছে ইংরেজির জন্য, এবং বাকি টিচাররা রয়েছে জিকে বাংলার জন্য। এটা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য। এরপরে অল টাইম এক্সাম, তুমি যে কোনো সময় এক্সাম দিতে পারবে। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সেকেন্ড টাইমারদের জন্য একটু নোটিশ। আশা করব বুঝতে পেরেছো। তো নেক্সট টাইম তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আহ, এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তো নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।